বৃহস্পতিবার বিকেল বরিশালের আগুইলছড়া থানা তখন চেনা রুটিনেই চলছিল। হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ে একটা খবর, পুলিশ হেফাজতে মারা গেছেন মাদক মামলার আসামি রিয়াজ ফকির। মুহূর্তেই জড়ো হয় শতাধিক মানুষ, মিছিল নিয়ে সরাসরি ঢুকে পড়ে থানার ভেতরে। তারপর যা ঘটে তা রীতিমতো তাণ্ডব। ভাঙচুর চলে থানার আসবাবপত্রে, হামলা হয় দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর। পরিস্থিতি সামলাতে গিয়ে সংঘর্ষ বাধে দুই পক্ষে। এতে আহত হন অন্তত 10 জন পুলিশ সদস্য। স্থানীয় সূত্র বলছে, উভয় পক্ষ মিলিয়ে আহতের সংখ্যা 12 পর্যন্ত। ঘটনার পেছনের গল্পটা অবশ্য জটিল। পুলিশের ভাষ্য, বুধবার রাতে চুরি ও মাদক মামলায় রিয়াজ ফকিরকে গ্রেফতার করে হাজতে রাখা হয়। আর হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই মাথায় আঘাত করে জখম হন, যার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে রিয়াজের মা বাবার অভিযোগ, বিনা কারণে ছেলেকে ধরে নিয়ে মারধর করেছে পুলিশ। এই দুই বিপরীত বয়ানের মাঝেই বৃহস্পতিবার দুপুরে ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। আর তার জেরেই ফুঁসে ওঠে জনতা। ঘটনাস্থলে দাঁড়িয়ে ক্ষোভ আর হতাশা মিশিয়ে কথা বলেন থানার ওসি মোহাম্মদ মাসুদ খান। ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো চুরির জন্য আমাদের কোথাও করবে না। কি অপরাধ করছে আমাদের সহকর্মী? একটা চোরের জন্য যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? যদি এই অবস্থা হয়, তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে? তিনি বলেন, প্রতিটি কাজে যদি এভাবে বাধা আসে, তাহলে সঠিক দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়বে। জনতা আর সাংবাদিকরা যা দেখেছেন তার ভিত্তিতে যদি কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হয় বা ভুল প্রমাণ পাওয়া যায়, তাহলে পোশাক ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন রিয়াজ ফকির জীবিত আছেন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একটি গুজব, কয়েক মিনিটের উত্তেজনা, আর তার মূল্য দিতে হলো গোটা একটি থানাকে। সত্য কি ছিল তা নিয়ে এখনও দুই পক্ষের বয়ান ভিন্ন। কিন্তু এটা স্পষ্ট, যাচাই ছাড়া ছড়ানো একটি গুজব কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার আরেকটি প্রমাণ রেখে গেল আগুইলছড়ার এই ঘটনা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।